সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই একটা এক্সেপশনাল কন্ডিশন, তবে এক্সেপশনাল হলেও আসলে আমাদের কাছে এই কন্ডিশনগুলো কমন, কারণ এই ধরনের রোগী আমরা আসলে অহরহ পেয়ে থাকি। এটা হচ্ছে যে আপনার অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, একটা অটো ইমিউন ডিজিজ। এই কন্ডিশনটা নিয়ে আজকে আমাদের সাথে একজন ভাই আছেন, শহীদুল ইসলাম ভাই। ভাই হচ্ছে যে একজন, উনি আগে একটা ভালো জব করতো, তো উনি হচ্ছে যে বর্তমানে উনি কোনো জব করে না। তো ওনার বয়স হচ্ছে যে 30, উনি মাস্টার্স কমপ্লিট করছেন। তো রাশিদুল ভাইয়ের অটো ইমিউন ডিজিজ। দেখেন, রাশিদুল ভাইয়ের হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। উনি খুবই একজন স্মার্ট একজন লোক ছিল। উনি হচ্ছে যে 2015 সালে আমাদের কাছে আসছিল। ভাই দেখে একটু হাঁটেন তো, একটু হালকা হাঁটেন তো, একটু হাঁটেন। দেখছেন উনি হচ্ছে যে হাঁটতে পারতেছে না। ভাইয়া একটু বসেন এখানে। তো ভাইয়া হচ্ছে যে যখন 2015 সালে আমাদের কাছে আসছিল, তখন উনি হেঁটে আসছিল, ভালোই আসছিল। তো আমাদের কাছে কয়েকদিন আসছিল, পরে আসেন। এখন আসার সময় উনি এই লাঠিটা ধরে আসছিল। আমার দেখে খুবই খারাপ লাগছে, কারণ উনিও আমার মতো একজন মানুষ। উনি একজন শিক্ষিত, দেশের সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত একজন মানুষ। তো রাশিদুল ভাইয়ের হচ্ছে যে উনি টাকা পয়সার জন্য বা বিভিন্ন কারণে আসলে চিকিৎসাটা কন্টিনিউ করতে পারেনি। তো 2015 সালে আমাদের কাছে কিছুদিন আসছিল, পরে আর আসে নাই। তো উনি যদি ফিজিওথেরাপিটা যদি ভালোভাবে যদি কন্টিনিউ করতো ভালোভাবে, আসলে রাশিদুল ভাইয়ের আজকে এটা আশা করি হতো না। কারণ ফিজিওথেরাপির মাধ্যমে কোনো জয়েন্ট যদি স্টিফ হয়ে যায়, আমরা সেটাকে মুভমেন্ট করে এটাকে আমরা ফ্রি রাখি। তো এখন ওনার এই যে সাফারারটা, এই যে কষ্টটা, এটা আসলে আমরা জানি অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ হচ্ছে, অর্থাৎ আমাদের বডির ইমিউন সিস্টেমটা হচ্ছে যে অনেক সময় অ্যাবনর্মালিভাবে বলা যায় ইমিউন সিস্টেমের, এটা আসলে হচ্ছে যে মাথা নষ্ট হয়ে যায়। এই ইমিউন সিস্টেমটা এটা কি করে, শরীরের আমাদের সুস্থ টিস্যুকে অ্যাটাক করে। অথচ তার কথা ছিল বডিতে কোনো জীবাণু ঢুকলে বা অসুস্থ মানে যে টিস্যুগুলো আছে এগুলোকে সে, বা কোনো জীবাণু ঢুকলে সেটাকে অ্যাটাক করে আমাদের শরীরকে রক্ষা করা। কিন্তু এখন ইমিউন সিস্টেমটা কী করতেছে, আমাদের সে ভুল করে আমাদের যে জয়েন্টের যে ক্যাপসুল অর্থাৎ সুস্থ যে টিস্যু এগুলোকে অ্যাটাক করে যাচ্ছে, যার জন্য ওনার তীব্র পেইন এবং স্টিফনেস। তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনো। ভাইয়া, আপনার একটু যদি হিস্টোরিটা একটু বলেন মানে দর্শকদের উদ্দেশ্যে, আপনি আসলে কিভাবে আপনার এই অবস্থা আসছে, কেমনে কেমনে আপনার এই অবস্থা যদি একটু দর্শকদের সাথে একটু শেয়ার করেন। জি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমার বাসা হচ্ছে গাজীপুর জেলায়। আমি 2010 সালে মানে একতলা থেকে বন্ধুর সাথে লাভ দিছিলাম। তো লাভ দেওয়ার পর আমার তেমন কিছু হয় নাই। আমি ভালো মতন এসএসসি পাস করছি, তারপর এইচএসসি পাস করছি, গ্র্যাজুয়েশনও কমপ্লিট করছি। গ্র্যাজুয়েশনের পথে আমার ব্যথা হয় শরীরে। ব্যথা হওয়ার পরে আমি বিভিন্ন ডাক্তারের কাছে যাই। তো কোনো ডাক্তারের কাছে কাজ হচ্ছিল না, ব্যথা কমতেছিল না। তারপর আমি মেডিকেল অফিসারের কাছে যাই। স্যার আমার কিছু ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্ট দেওয়ার পর আমার ব্যথা কমে, মোটামুটি সুস্থ হই। সুস্থ হওয়ার পর একদিন বলে যে তুমি সাইবুল স্যারের কাছে দেখা করো। সেটা ছিল 15 মেবি 16 সাল। তো স্যারের সাথে আমি আসার পরে একদিন আসার পরে, তখন মেবি আমি হিপ জয়েন্টের জন্য আসি নাই, তখন আসছিলাম আমার এই ডান হাতটা আমি নাড়াইতে পারতাম না। তারপরে এই জায়গায় ব্যথা ছিল কোমর। তো স্যার আমার এক্সারসাইজ করানোর পর আমি সম্পূর্ণ সুস্থতা ফিল করি। এবং তারপর আমি আর আসিনি, একদিন আসছিলাম স্যারের সাথে। সেখান থেকে স্যারের সাথে আমার পরিচয়। তো তারপর আমি মোটামুটি সুস্থ ছিলাম। তারপর 17 সালে আবার আমি একদম পাড়া অ্যাডজাস্ট হয়ে যায়। তখন আমি থেরাপি জিনিসটার প্রতি আগ্রহী ছিলাম না, থেরাপিতে আসি নাই। তারপর আবার মোটামুটি 17 সালের পর আবার আমি সুস্থ। তারপর 20-21 সালে আমি বিয়েও করি। বিয়ে করার পর মোটামুটি সুস্থ ছিলাম। তারপর একটি জব করি। মোটামুটি পরিবার নিয়ে চলার মতো একটা স্যালারি ছিল। তারপর হঠাৎ করে আমার 22 সালের মাঝামাঝি, 22 সালের সেপ্টেম্বর দিক দিয়ে অফিস চলাকালীন সময় আমি আর হাঁটতে পারি না, পায়ে ব্যথা দেখা দেয়, অনুভব করি। তারপর আমি অ্যাম্বুলেন্স করে সেখান থেকে বাসায় আসি। বাসায় আসার পর আমি আবার একটা থেরাপি সেন্টারে ভিডিওতে দেখি যে হসপিটাল থেরাপি নিই, কিন্তু ওইখানে থেরাপি নেওয়ার পর আমার কোনো ইমপ্রুভ হয় নাই। হয়তো আমি কিছুদিন ভালো ছিলাম, 4-5 মাস। তারপর আমি আবার মানে আরও বেশি অসুস্থ হয়ে গেছি। আমি হাঁটতে পারি না, এখন লাঠি নিয়ে আমার হাঁটতে হয়। তো এখন আমি আবার পুনরায়
সাইফুল স্যারের কাছে আসছি। ভাইয়াকে একটা জিনিস দেখেন, আসলে ওনাকে যেরকম দেখতেছেন ওনার এরকম না আসলে। দেখেন উনি কিন্তু ওনার কিন্তু কোনো পিঠের কোনো মুভমেন্ট নাই। ভাইয়া দেখি একটু ওইদিকে ফিরেন, একটু ওইদিকে ফিরেন, একটু ওইদিকে ফিরেন, ফিরে কোনো ধরনের আসলে কোনো ধরনের মুভমেন্ট ওনার আসলে নাই। দেখেন এদিকেও নাই, পুরো ফিটে ওনার আসলে যেরকম দেখতেছেন উনি একটা টোটাল একটা স্টিল বডি। তো উনি যে কোথাও গিয়ে একটু কাজ করবে বা ইয়া করবে আসলে মানে সে গাইডলাইন তো আসলে ওইভাবে না। আর উনি তো আসলে কোনো অফিস থেকে আসলে ওনাকে কেউ জব দেবে না, কারণ উনি তো বসে থাকতেন। দেখেন ওনার একটা পা উনি উঠে রাখতেছে। তো ভাই আসলে খুবই একটা জেন্টলম্যান একটা মানুষ। আমি যেটুকু অনেকক্ষণ ধরে ওনার সাথে আলাপ সালাপ করছি, তো ওনাকে ভাইয়া বসেন। আসলে আমরা তো ওনাকে আমাদের এখান থেকে যতটুকু ট্রিটমেন্ট আমরা হেল্প করবো, আলহামদুলিল্লাহ উনি যদি সুস্থ হয় উনি কিন্তু কাজে ফিরলে কিন্তু ওনার কিন্তু আবার জীবনটা সুন্দর হয়ে যাবে। তো আমি বলবো আপনাদের যদি কারো যদি একটু হেল্প আসলে থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, কারণ হচ্ছে যে ওনার আসলে অনেক ধরনের ট্রিটমেন্ট লাগবে। হয়তো দেখে যে আমাদের এই ট্রিটমেন্টটা শেষে ওনার হয়তো হিপটা রিপ্লেসমেন্ট মানে লাগতে পারে। তো আমি আপনাদেরকে এটাই বলবো, আর বলবো যে সার্বিক যদি আপনাদের যদি এবিলিটি কারো থাকে বা একে একটু হেল্প করবেন। আসলে উনি আসলেই খুবই হেল্পলেস। আমরা হচ্ছে যে ওনার লিঙ্কটা কমেন্ট আপনার ডাইরেক্ট ওনার সাথে ইয়ে করি, কারণ আমরা আসলে তো এখানে তো আমাদের কাছে যারা পেশেন্ট আসে আমরা বুঝি, কারো যদি সমস্যা মানে না হয় কেউ আসলে বলে না এইভাবে। কিন্তু ওনার যে হিস্টোরিটা দেখলাম, যেটা শুনে আসলে ওনার মাও আসছে, ওনার মাকে আমি একটু বাইরে বসতে হয়েছে, একটা মুরব্বী মানুষ। তো ওই দর্শকবৃন্দ মানে সবাই হচ্ছে যে রাশিদুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আর দোয়া করুন, আর যদি সম্ভব হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। রাশিদুল ভাই যেন আবার যেন উনি সুস্থ হয়ে যেন উনি কাজে ফিরতে পারে, ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি। রাশিদুল ভাই আপনি মনে কোনো কনফিডেন্স রাখেন, আপনি অবশ্যই আবার সুস্থ হয়ে আপনি আপনার কাজে ফিরতে পারবেন। ওকে, বেস্ট অফ লাক। জি।